এত বেশি লেট হয়ে গেছে, বলছে যে মায়েদের যে ট্রেনটা রয়েছে ওই ট্রেনটা নাকি মানে নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাবে। ভিডিও করবি? হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাদিস লাইফ। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দিনটা ভীষণ স্পেশাল। ফাইনালি আজকে বাবা মায়েরা আসছে আমাদের বাড়িতে। কেন আসছে তোমরা অবশ্যই মিনি ব্লগ দেখে থাকলে বুঝতে পারবে যে আমাদের পুজো রয়েছে নতুন ফ্ল্যাটের জন্য। মানে আমরা শিফট করব না, বাট আমাদের আর ডেট নেই, মানে এই উইকের ডেটটা চলে গেলে তারপরে প্রায় 1 মাস পর আবার ডেট রয়েছে। তো সেই জন্য পুজোটা আমরা আগে করিয়ে নিয়েছি। তো পুজোর জন্যই ওরা আসছে। বাবা ডোডোগুড়ো আসতে পারছে না, আসলে ফার্স্ট ক্লাসের টিকিট আমরা পাইনি, ডোডোগুড়োকে নাহলে তো আনা যাবে না। তো ওই জন্য বাবা ডোডোগুড়ো বাড়িতে রয়েছে। আশিসের বাবা মা আর আমার মা আসছে। ওরা দুপুরবেলা ওরা পৌঁছাবে, ট্রেনে করেই আসছে। আসলে অনেক পুজোর জিনিসপত্র নিয়ে আসছে, আমাদের কাছে অত কিছু তো নেই, তো ট্রেনে করেই আসছে। ওদেরকে আমরা আনতেও যাব। আমার অফিসও রয়েছে ফার্স্ট হাফে, আসলে আমি তাদের 3 দিন পর ছুটি পাইনি, তো ওই জন্য আমাকে আজকের দিনটা ওই হাফ ডে মতো কাজ করে নিতে হচ্ছে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যায়। এই আমাদের ছোট ঘরটার মধ্যে যত মানে জিনিসপত্র আনপ্যাক করার পর কাগজগুলো ছিল সব ডাম করা, ওগুলোকে ও ফেলে দিতে যাচ্ছে। আসলে ওই মানে ঘরটাতে জায়গা লাগবে, তো তাই। তোমরা তো দেখলে আশিস গেল ওই সমস্ত আমাদের যত মানে আনপ্যাক করার যে সমস্ত সে পিচবোর্ডগুলো ছিল ওগুলো সব ফেলে দিতে। আসলে ওই ঘরটাকে ফাঁকা করতে হবে, ওখানে বিছানা করে শোয়া হবে, সেই জন্য। আর এদিকে আমি একটু আমার এই অফিসের কাজকর্ম করছি, এই জায়গাটাকে ভালো করে মানে গুছালাম। আসলে ব্যাপারটা কি বলতো, এই জায়গাটাতে না আশিস অফিস করে এসে বা বিকালবেলা এসে টক করে শুয়ে পড়ে, আর ওই জন্য পুরো বালিশগুলোকে এদিক ওদিক করে দেয়। বাবা মা আসবে, ঘরটা একটু গোছানো থাকবে, বেশ দেখতেও ভালো লাগে। তো ওই জায়গাটাকে ঠিক করলাম। এখন আমার অফিসের কিছু কাজ হচ্ছে, বললাম যে হাফ ডে, তো ওই জন্য আমাকে সব কাজগুলো ফার্স্ট হাফের মধ্যে র্যাপ আপ করে নিতে হবে। তো ওই জন্য আমি কাজগুলো ঝপ করে একটু সেরে ফেলবো। আমার একটা মিটিংও রয়েছে 10টা 15 থেকে, সেটাও করব। তারপরে আমি ব্রেকফাস্ট করব। না, ব্রেকফাস্ট বলতে আজকে করবো না, যে কাকিমাকেও বলে দেবে বললো যে তাড়াতাড়ি লাঞ্চ দিয়ে দিতে, তাহলে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবো। আসলে ওদের ট্রেন পৌঁছাবে মোটামুটি 2-2:30-এর দিকে, তো তারপরে আমাদের কি বলতো আর মানে খাওয়া হবে না। ওরা লাঞ্চ তো ট্রেনেই করে নেবে, আমাদের আর খাওয়া হবে না। তো আমরা আজকে ব্রেকফাস্ট স্কিপ করে ডাইরেক্ট লাঞ্চই করে নেবো। আপাতত এরকম প্ল্যান রয়েছে, আশিস আসুক, যদি কিছু চেঞ্জেস হয়। আমি অফিসের কাজগুলো সেরে ফেলি, চলো। আজকে তাহলে প্ল্যান কি হলো? ব্রেকফাস্ট হবে না আর লাঞ্চ হবে না? লাঞ্চ হবে মোনা কাকিমা বললো। ও এখনো রয়ে গেছে? হ্যাঁ, একসাথে সব নিয়ে যাওয়া পসিবল না, আমাদের অনেক আছে। বাবা শোনো গো, আমার এত কিছু কেউ কেনে? এইগুলো কি সব মানে তাহলে এসি তো না কিনতে পারতে, গরমে পচে যেতে? ওরা মনে হয়। কি সুন্দর হাসছে। আরে আজকে একটু ঠাকুরের জন্য ফুল অর্ডার দিলে ভালো হতো। এসে দিতে দেবো, আর কখন পুজো করবো? সন্ধ্যেবেলা? ও আচ্ছা, ফুলের সাথে আরো কিছু তো অর্ডার দিতে হবে, শুধু ফুল তো দেবে না। এই শোলাগুলো সব ফেলে দিচ্ছিস, আর লাগবে না তো কাজে? ওই বক্সটা লাগবে না, ওর মধ্যে সব খুচরো খাজা আছে। ঠিক আছে তুই কর, আমি গেলাম, আমি কাজগুলো সেরে নিয়ে। আমার এইদিকে মিটিং চলছে, তার সাথে আমি আমার এই সকালবেলা আদা জিরের জলটাকে খেয়ে নিচ্ছি। আসলে বাবা মায়েরা আসছে, এই কদিন একটু উল্টোপাল্টা তো বাইরের খাবার খাওয়া হবে, তাই পেটটাকেও ঠিক রাখতে হবে, তাই না? আমাদের খাবার চলে এসছে। এই ভাত একটু বেশি দিয়েছে কাকিমা, এত ভাত তো আমি খাবো না। এখানে রয়েছে এটা হচ্ছে তরুলির পকোড়া, এটা হচ্ছে আলু আর বরবটির তরকারি, এটা হচ্ছে এখানে ডাল। আসলে আমরা প্রথমে এক্সপেক্ট করেছিলাম যে আমরা মানে খেয়ে দিয়ে তারপরে যাব, ওদের আসতে করতে দেরি হবে, ট্রেন লেট হবে, কিন্তু ট্রেন একদম পুরো অন টাইম রয়েছে। তো যদি একদম ঠিক বিফোর টাইম চলছে, তো এবার যদি ঠিকঠাক টাইমে পৌঁছায় তাহলে 1:30টার সময় পৌঁছে যাবে, তাই তো আছিস? 1:30টার সময় পৌঁছে যাবে। তো এখন বাজে 11:30। তো হ্যাঁ, 12:30টায় বেরোতে হবে। তো এখন তাড়াতাড়ি করে খাবো, আমার অফিসে আর একটু কাজ আছে 5 মিনিটের, সেটা করবো, তারপর রেডি হয়ে তারপরে বেরোবো। চলো তাড়াতাড়ি করে খেয়ে, সকাল থেকে কিছু খাইনি, আমার একদম মানে পেটের মধ্যে মনে হচ্ছে ছুঁচো ডন মারছে। চলো খাই। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এত বেশি লেট হয়ে গেছে, বলছে যে মায়েদের যে
ট্রেনটা রয়েছে, ওই ট্রেনটা নাকি মানে নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাবে। এরকম নর্মালি হয় না, নর্মালি ট্রেন লেটেই আসে। আমরা ওইভাবেই প্ল্যান করছিলাম, আমার যেহেতু অফিসের কিছু কাজকর্ম ছিল, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমরা 1টার দিকে বেরোবো। ও বাবা বলছে 1:30টার দিকে নাকি ওরা পৌঁছে যাবে। তো সেই জন্য আমরা এখন 12:30 মতো বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি। তো আশিস এখন জাস্ট ওই মানে বেরোবার সময় সবসময় ও গাড়িটা একটু মুছে নেয়। আমাদের গাড়িটার যা অবস্থা, পুরো মনে হচ্ছে যে পেন্ট করানো হয়েছে, এমন কাদা লেগেছে। কিছু করার নেই, এখন আর ধোয়া মোছার সময় নেই, জাস্ট ওপর একটুখানি মুছে নিয়েছে। চলো বাবা মাদেরকে আনতে যাই। অন্যদিন কেমন রোদ্দুরটা একটু কম থাকে, আজকে পুরো একদম সেই কাঠফাটা রোদ, বিশাল গরম। বল আশিস, আমরা এত বলি হায়দ্রাবাদের ওয়েদার সুন্দর, আর আজকে কেমন গরম বল। একদিকে ভালো, বৃষ্টি হলে একটু কষ্টই হতো, বাট এতটা রোদও একটু কষ্ট আছে, গরম লাগছে। হ্যাঁ ঠিক আছে, রোদে তাও মানানো যাবে, বৃষ্টি পড়লে যাবে না। আমাদের কাছে ছাতা ছিল যদিও, বাট একটু গরমটা কম থাকলে ভালো হতো। কি গরম এখন বাবা, চলো যাই। আজকে রাস্তায় ভীষণ লেভেলের জ্যাম ছিল, মানে পুরো 1 ঘন্টা 15 মিনিটের রাস্তাটা আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিটে পৌঁছেছি। মা বাবারা অলরেডি পৌঁছে গেছে। আরে রাস্তায় এত মানে ভিড় ছিল, তার উপরে আবার এত গরম, মানে এত বেশি কষ্ট হচ্ছিল। আমি ওই টাইমটাতে সত্যিই ভিডিও করতে পারিনি। আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকে এই জ্যামের চক্করে এখন বিকাল 4টে বাজে, এখন আমরা বাড়ি ফিরছি। ভাবো, ফাইনালি আমরা বাড়িতে পৌঁছালাম। এখন সবাইকে পুরো এক্সস্টেড লাগছে, মানে ওরা রোদ্দুরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমরা আসলে বুঝতে পারিনি যে এইরকম লেভেলের জ্যাম হবে, আর তার উপরে গরমটাও আজকে ভীষণ বেশি। সব নিয়ে একটুখানি হালকা করে ব্লান্ডারই হয়ে গেছে, বাট যাই হোক। খাবার দাবারের রিস্ক আমরা নিইনি, মানে মোনা কাকিমাকে একদম ফোন করে বলে দেওয়া হয়েছিল যে খাবারটা ডেলিভার করবে, একদম গরম গরম খাবার দিয়েছে। সবাই একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়েছে, আর আমার অফিসের আবার কাজ চলে এসছে, সেগুলো তাড়াতাড়ি নিপটালাম। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমার কাজ শেষ হয়ে গেছে। আকাশ এখন অন্ধকার করে আসছে, বৃষ্টি নামবে। আর এদিকে মা বাবাকে বলছে কি খাওয়া দাওয়া করেছে। আসলে বাবা আসতে পারেনি, এটাই আমার একটু খারাপ লাগছে। বাবা এলে সত্যি খুব মজা হতো। অ্যামাজন থেকে 2টো পার্সেলও চলে এসছে, ওগুলো আনবক্স করবো। মোস্ট প্রবাবলি আমাদের লাইটগুলো এসছে, তোমাদেরকে দেখাবো লাইটগুলো। এই দেখো, আগে দেখো এই ব্লাউজটা মা আমার জন্য নিয়ে এসছে, খুব সুন্দর দেখতে। আর এই পাঞ্জাবিটা নিয়ে এসছে আশিসের জন্য, সঙ্গে পাজামাও রয়েছে। আসলে আমাকে মা জন্মদিনে যে শাড়িটা দিয়েছিল ওটা নতুন, মা বলেছিল নতুন শাড়ি নিয়ে আসবে। আমি বললাম ওটা আমি এখনো পরিনি, তো তুমি বরঞ্চ একটা ডিজাইনার ব্লাউজ নিয়ে এসো। তো আন্দুল থেকেই একটা দোকান আছে, ওখানে তোমাদেরকে গেলে দেখাবো, খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রয়েছে। তো ওখান থেকে এই ব্লাউজটা নিয়ে এসছে। এটা একটু ফিটিংস করতে হবে, ওটা মা রাত্রিবেলা করে দেবে, চাপ নেই। আর দড়িগুলো দেখছো, দড়িগুলো হচ্ছে আমাদের এইরকম নরম দড়ি না নেই, আর সুতির দড়িগুলো না খালি ছিঁড়ে যায়। তো পেটিকোটে বাঁধার জন্য খুব ভালো এগুলো, তো সেগুলোও মা নিয়ে এসছে। মেকআপ করছো? সবারই এখন অল্প করে একটু সাজুগুজু চলছে, একটুখানি টায়ার্ড ফেসগুলোকে ফ্রেশ দেখাবার জন্য। এদিকে দাদা আমাদের আয়রন করছেন জামা। ব্যাপারটা হচ্ছে যে ডিসাইড হয়েছে সন্ধ্যেবেলা আমরা একটুখানি যাবো, একটু মানে বেরু, খুব একটা বেশি দূরে যাব না, সামনের যে অপর্ণা মলটাতে যাই ওখানেই যাব। তারপর ওখান থেকে একটু ডিমার্ট যাওয়ার আছে, কয়েকটা টুকিটাকি জিনিস কেনবার রয়েছে, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। আরে এবারে কিনে নেবো। আমরা আসলে নতুন বাড়ির জন্য একটা সুন্দর দেখে চাবি রিং কিনবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর আলটিমেটলি কেনা হয়নি। তো ও মামনিকে বলেছিল, কিন্তু মামনি পাইনি। এই দেখো নিচে এসে দেখি এইরকম লেভেলের বৃষ্টি পড়ছে। বলতে পারো চলো ওঠো। কিন্তু আমরা এই সমস্ত বৃষ্টিকে উপেক্ষা করে আজকে মলে যাবই। কেন বলো তো? কেন কি আমরা সবাই এত কষ্ট করে রেডি হয়ে গেছি। আর লাকিলি এখন যেহেতু আমাদের কাছে ছুটকি রয়েছে, সেই জন্য আমাদের কাছে মানে মলে যাওয়াটা খুব একটা বেশি সমস্যার নয়। আসলে ব্যাপারটা হচ্ছে মলটা একদমই কাছে, ওই জন্যই যাচ্ছি। যদি ইনঅরবিট হতো বা এমবি হতো তাহলে হয়তো মানে প্ল্যানটা ড্রপ করতে হতো। আর সবাই বেশ মানে আশা করেছিল যাবো বলে, তো আমরা ওই জন্য ক্যান্সেল করিনি। আজকে লিটারালি একটু বেশি জোরে বৃষ্টি পড়ছে, মানে রাস্তায় পুরো একদম জল জমে গেছে, পুরো সেই মনে হচ্ছে ঢেউ খেলবে এবার। একদম পুরো দুয়ারে একদম সমুদ্র মার্কা অবস্থা, মানে গাড়িগুলো গেলে পুরো সমুদ্রের ঢেউয়ের মতো মানে জল আসছে। আর প্রায় মানে আমাদের পেছন দিকে যে রাস্তাটা ছিল ওখান থেকে আমাদেরকে ব্যাক করতে হয়েছে, ওখানে মনে পুরো গাড়ি ডুবে যাচ্ছিল।
এত ঝড় বৃষ্টি মাথায় করে আমরা ফাইনালি মলে পৌঁছে গেছি। এবার আমরা মানে ভেতরে যাব। বাবা আগে থেকেই বলে দিয়েছিল মুখশুদ্ধির দোকানটা দেখাবি, তো সেই জন্য মুখশুদ্ধির দোকানে অবভিয়াসলি আমরা আটকে গেছি। এখান থেকে মানে অনেক কিছু কেনা হয়েছে। এই শুকনো আদা রয়েছে একটা, জানো তো, ওটা ভীষণ ট্যাঙ্গি আর খুব সুন্দর খেতে। সঙ্গে বোধহয় আমচুরের একটা কিছু নিয়েছিল, আর একটা কিছু নিয়েছিল আমি ভুলে গেছি। আমরা মলের মধ্যে অনেক ঘুরঘুর করেছি, তারপরে আমরা ভাবলাম এর একটু খাওয়া দাওয়া করা দরকার। তো আমরা যেগুলো আমাদের ফেভারিট সেগুলো সব একটা একটা করে অর্ডার করেছিলাম, এটা দেখার জন্য যে ওদের ওই ফুডগুলো কেমন লাগে। কিন্তু মা বাবাদের সবারই কিন্তু খাবার দারুণ লেগেছে। খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমাদের ডিনারে কাকিমাকে বলা আছে রুটি দিতে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মানে রুটি খাওয়ার মতো অবস্থাতে নেই। এইটুকু খাওয়া দাওয়া করেই পেট ভরে গেছে, যেহেতু লাঞ্চ অনেক বেশি লেটে হয়েছে। তো এখনো বৃষ্টি থামেনি, এখনো লিটারালি বৃষ্টি পড়ছে। আমরা এখন মল থেকে বেরিয়ে পড়েছি। প্ল্যান ছিল যে বাড়ি যাব, বাট তার আগে আমরা ডিমার্টেও গেছিলাম, বাট ওই দিকের ক্লিপগুলো নেওয়া হয়নি আমার আজকে। কাগজে সব কিছু করে বাড়ি ফিরেছি মোটামুটি এখন 10:30 পৌনে 11টার মতো বাজে। তো এখন সবাই বললো যে যেহেতু খাবার ডেলিভার করেছে তো অ্যাটলিস্ট একটা দুটো করে রুটি খেয়ে নেওয়া, নাহলে খাবারগুলো নষ্ট হবে। আর এই দেখো এত থালা বাসন সব মামনি নিয়ে এসছে। আর ওই পঞ্চপ্রদীপটা আজকে ডিমার্ট থেকে কিনলাম। আর ওদিকে কতগুলো ট্রে কিনেছে, ওগুলো দেখাবো তোমাদেরকে। থালাগুলো কিন্তু ভীষণ ভালো। আমাদের আসলে দুটো মানুষ, ওই জন্য দুটো থালা। বাকি সবাই এলে বা নতুন বাড়িতে তো একটু থালাপত্র লাগবে, তো ওই জন্য আরও থালা এনেছে যাতে আমরা সবাইকে স্টিলের থালায় মানে সার্ভ করতে পারি। এ কি গো, এখানে এরকম করে বসে পড়লে কেন? যাবো যাবো নিচে বসে, আর উপরে আসলে সবার হবে না। এই দেখো এই প্লাস্টিকের ট্রেগুলো আমি ডিমার্ট থেকে কিনেছি, ভীষণ কিউট দেখতে। অনেকদিন ধরে আশিসকে পটাচ্ছিলাম, কিছুতেই কিনতে দিচ্ছিল না। বাট আজকে আমি যেহেতু মা আর মামনিকে পেয়েছি, একটা মামনি দিয়েছি, একটা মা দিয়েছে, একটা আমি নিজের জন্য কিনেছি। তো 3টে ট্রে আমি কিনে নিয়েছি। 3টে ট্রে কেন কিনেছি জানি না, জাস্ট সুন্দর লেগেছে তাই কিনেছি। এই হচ্ছে আমাদের খাবার, এগুলো আমরা তাড়াতাড়ি করে সার্ভ করবো, খাবো, তারপরে শুয়ে পড়বো। কাল সকালে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের প্ল্যান আছে। আজকে যেহেতু মা বাবারা এসছে, ওই জন্য কাকিমা আমাদের স্পেশাল ডিনার দিয়েছে, তার মধ্যে দিয়েছে মটর পনির। আমি যেটা জানতাম বেশি পনির আর তার সাথে কড়াইশুঁটি, বাট এটা দেখলাম ঘুগনি বেসিক্যালি, তার মধ্যে পনির দেওয়া। 15, 17, 150 টাকায় থালা পাওয়া যাবে। খাবার এখানে বাড়া হয়ে গেছে, রুটি কি কটা খাবে সেটা ডিসাইড হচ্ছে। ওটা নিচ দিয়ে বন্ধ আছে, ওটাতে কন্টিনিউ জল করতে হবে। মা কটা দেবো? জল করতে করতে জল শেষ হয়ে যাবে। 1 2 3 4 5 আমি মনে হয় খাওয়া দাওয়া করি না, কিছু করে না। তরকারিটা নিয়ে ক্রিটিসাইজ করলাম ঠিক কথা, কিন্তু তরকারিটা কিন্তু আলাদাই লেভেলের বানিয়েছে। কাকিমা আমাদের রান্না ভালো করে, যাই বলো, মানে এরকম করে অপমান করাটা ঠিক হয়নি, সরি কাকিমা। খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার আমাদের বিছানা গোছানোর পর্ব চলছে। আসলে আমাদের যে একটাই মাত্র প্রপার বেড রয়েছে, সেই বেডটাতে তো সবাই হবে না, ওখানে মা আর মামনি শুয়ে পড়বে। খাটটা অতটা মজবুত হয়, মাঝপথে খাট ভেঙে পড়ে যাবে। কেন এক হাত শোন না, আমি শুয়ে পড়বো। মোদ্দা কথা ডিসাইড হয়েছে, মা আর মামনি খাটে শোবে, আমি মেঝেতে শোবো। সিঙ্গেল বেডের মধ্যে বাবা শুচ্ছে, আর এখানে যে বিছানা হয়েছে এটাতে আশিস শোবে। ব্যাস, একদম পুরো সবকিছু সর্টেড, সব হয়ে গেছে। দেখলে মায়েরা তো অলরেডি শুয়ে পড়েছে, বাবা শুয়ে পড়েছে, আমি আর আশিসও এবার শুয়ে পড়বো। এবার একটু বেশি টায়ার্ড লাগছে, মানে অনেকক্ষণ ধরে অনেক ঘোরাঘুরি হয়েছে। তো আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, টাটা।